তারা মনে করে তারা বাঘ, তাদের উপরে আর কেউ নেই। তারা ভুলে গেছে বনে কিন্তু সিংহ থাকে, সিংহ থাকে বনে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন রামগঞ্জ উপজেলা ও পৌরসভা যুবদল। সোমবার সন্ধ্যার পর রামগঞ্জ পৌরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়। রামগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সদস্য আব্দুল আজিজ মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা হারুনুর রশিদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা যুবদলের সদস্য মামুন মোল্লা, উপজেলা যুবদল নেতা মন্নান ব্যাপারী, নুরুল আলম শিপন, বিল্লাল হোসেন, জহিরুল ইসলাম, পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ শামসু, মোহাম্মদ মাহমুদ, আকবর হোসেন, খুরশেদ আলম দুলাল, মোহাম্মদ মাসুম, শাখাওয়াত ফাল, তসলিম, মোবারক হোসেন, আব্দুর রহিম, যুবদল নেতা মোহাম্মদ ফরিদ, আরিফ, লিটন হোসেন, খোকন হোসেন, রাশেদ আলম, কবির হোসেন, চণ্ডীপুর ইউনিয়ন যুবদল নেতা মামুন, ফরিদ, ফারুক হোসেন, মাসুদ আলম সহ অনেকেই উপস্থিত ছিলেন। আজকের এই দিনটিতে আমরা সবাই একত্রিত হতে পেরেছি আনন্দঘন মুহূর্তে। এই জন্য আমরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভালোবাসা, ঈদ মানে বিনোদন। আর এই ঈদের আনন্দকে দ্বিগুণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী রামগঞ্জ যুবদলের এবং পৌর যুবদলের কর্তৃক আজকে পুনর্মিলনী অনুষ্ঠান। আমরা প্রতি বছরই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এইরকমভাবে প্রত্যেকটা ঈদে আমরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করি। বিগত 17 বছর আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে দলের দুঃসময়ে আমাদের নেতা কর্মীরা অনেক বাধা বিপত্তি এবং প্রতিকূলতার পরিবেশের পরেও 17টি বছর ধরে আমাদের কোনো কর্মসূচি পাচ্ছিল না। সকালে পুলিশ বাহিনী দিয়ে আমাদেরকে দিয়ে রাস্তা থেকে উঠাই দিচ্ছে, আবার বিকেলবেলা নামেছি, মাথা ফাটাইছে, মাথায় ব্যান্ডেজ লইয়া আবার রাজপথ করেছি। তো আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ত্যাগীদের মূল্যায়নের জন্য উনি বলছিলেন ওই সময় যে মিছিলের শেষ ছেলেটা রাজনৈতিক পরিচয় পাবে। তো আজকে উনি ওই পরিচয়ের জন্য উনি 31 দফা কর্মসূচি, এটা 1 দফা এই দলীয় কাউন্সিল। আমরা আসলে যে দুর্দিনে আমরা সবাই মিলে যে আন্দোলন সংগ্রাম করেছিলাম, আজকে দেখতেছি আমরা আমাদেরকে দূরে সরিয়ে দিতেছি। আর যারা 5 তারিখের পরে আসি, আজকে কিছু কিছু নেতারা তাদেরকে নিয়ে এখন হাঁটতেছে, তাদেরকে মনে হয় এখন আপন ভাবতেছে। আর আমরা যারা এই ত্যাগ স্বীকার করেছি 15 বছরে আমরা রাস্তাঘাটে ঘরে ঘুমাইতে পারি নাই, হাটে ঘাটে আমরা উঠতে পারি নাই, আজকে আমাদের মূল্যায়নটা কিন্তু নাই। আজকে আমি বলবো বিএনপির সিনিয়র নেতাদের নেতৃবৃন্দকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই যুবদলের রামগঞ্জ উপজেলা যুবদল, রামগঞ্জ পৌর যুবদল, আমাদের এই নেতা যারা কারা দুর্দিনে ছিল তাদের প্রতি দৃষ্টি রাখার জন্য, তাদের প্রতি দৃষ্টি দেখবেন। আমি জেলার প্রতি জানাচ্ছি যে আপনারাও আমাদের এদিকে দৃষ্টি দেন, রামগঞ্জের প্রতি। রামগঞ্জে আমাদের এই যে ত্যাগী নেতারা আজকে মূল্যায়ন পাইতেছে না, এবং 5 তারিখের পরে আসি যারা 15-16 বছর ছিল না রাজনীতিতে, আজকে তারা রামগঞ্জে পদ পদবি চাইতেছে, পদ পদবি নিয়ে তারা আজকে দেখা গেছে আমাদের নেতা কর্মীদেরকে মূল্যায়ন করে না, অনেকে কথাই বলে না, আমাদের নেতা কর্মীদের সাথে সালাম নেয় না। তারা এই ধরনের নেতা এখন রামগঞ্জে আমি দৃষ্টি আকর্ষণ করছি জেলার প্রতি, বিভাগের প্রধান প্রতি, কেন্দ্রীয় করছি, আপনারা রামগঞ্জের প্রতি একটু ফলো করেন। রামগঞ্জে আপনারা ত্যাগী নেতাদের মূল্যায়ন করেন, যেন মূল্যায়ন হয়, আপনারা সেই ব্যবস্থা করেন।